দেখুন, আজকের 2024 ডিসেম্বর বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি ধান্যকুড়িয়া উৎসব পরিচালনায় বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি, সহযোগিতায় ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েত। এটি একটি সরকারি অনুষ্ঠান। আমাদের সোমেন মণ্ডল মহাশয়, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি এই উৎসব কমিটির সভাপতি, স্থায়ী কমিটির উৎসব স্থায়ী কমিটির। সহকারী সভাপতি হচ্ছেন আমাদের রানু সরকার, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। তনুশ্রী সাহা ঘোষ, ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, তিনি হচ্ছেন সম্পাদক। সহ সম্পাদক হচ্ছে প্রমোদ সরকার, ধান্যকুড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান। মিহির ঘোষ মুখ্য সংগঠক, সেও এখানে আছে। সহযোগী বিলু আছে। প্রধান পৃষ্ঠপোষক হিসাবে আমি এটিএম আবদুল্লাহ, আমিও এখানে আছি। আমরা সকলে মিলে এই উৎসবটাকে আমরা 3 বছর, আজকে নিয়ে 3 বছর আমাদের এবছর শুরু হলে 3 বছর আমাদের এই প্রোগ্রামটা, উৎসবটা চলছে। এর আগে 2 বছর হয়ে গিয়েছে। বরাবরের মতো সবার উদ্বোধক মানে উৎসবের উদ্বোধক হচ্ছেন আমাদের সরোজ বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি আজকে উৎসবের উদ্বোধন করবেন। ঘটনা হচ্ছে, ধান্যকুড়িয়া একটি ঐতিহ্যশালী এলাকা। প্রাচীন সমাজ ব্যবস্থার, ইংরেজ শাসনের সমাজ ব্যবস্থায় ধান্যকুড়িয়ার একটা অবদান রয়ে গেছে। এই এলাকার মানুষের শিক্ষা, সংস্কৃতি, রুচিবোধ বরাবরই ভালো ছিল। ধান্যকুড়িয়ার বাবুদের সৌজন্যে আমরা সিপাহী বিদ্রোহের 10 বছর পরে আমরা ধান্যকুড়িয়া হাই স্কুল পেয়েছিলাম। 1930 সালে ধান্যকুড়িয়া হসপিটাল আমরা উপহার পেয়েছিলাম। অনেক পুরনো নিদর্শন এখানে আছে। এই এলাকা পর্যটনের একটা অন্যতম ক্ষেত্র। বহু মানুষ এখানে আসেন জমিদার বাড়ির পুজো দেখতে। দুর্গাপুজোর সময় কলকাতা থেকেও মানুষ আসেন। এবং ধান্যকুড়িয়ায় একটা পিকনিক জোন আছে, ধান্যকুড়িয়া সত্যজিৎ রায় বিনোদন পার্ক, সেখানে শীতের মরশুমে প্রচুর মানুষ আসেন। কৃষ্টি, কালচার, সংস্কৃতি, ঐতিহ্য এবং ন্যাচারাল বিউটি সবটা মিলে ধান্যকুড়িয়া একটা প্যাকেজ। সেইটাকে সর্বাঙ্গীন শুদ্ধ করার জন্য আমাদের এই বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি ধান্যকুড়িয়া উৎসবের সূচনা হয়েছিল 2022 সালে, 2022 সালে। দেখুন, আমাদের ধান্যকুড়িয়া যে উৎসবের লোগো এবং যে স্লোগান আছে আমাদের এই উৎসবের স্লোগান হচ্ছে ঐতিহ্যটা ধান্যকুড়িয়ার ঐতিহ্যের জন্য, সংস্কৃতি, ধান্যকুড়িয়ার যে সুস্থ সংস্কৃতি বোধ আছে সেটা আমাদের স্লোগানের একটা অঙ্গ, এবং সম্প্রীতি। ঐতিহ্য, সংস্কৃতি, সম্প্রীতি, এই 3-এর মেলবন্ধন হচ্ছে বসিরহাট 2 পঞ্চায়েত সমিতি ধান্যকুড়িয়া উৎসব। আমরা ধান্যকুড়িয়ায় মানুষ শীতকালে প্রচুর আসেন, সেদিকে লক্ষ্য রেখে পর্যটক আরও টানার জন্য এই উৎসবের সূচনা করেছিলাম। এবং একই সঙ্গে গ্রামের মধ্যে মানুষ রিক্রিয়েশন পায় না। বছরে বিভিন্ন সামাজিক জীবনের যে চাপ, সেই চাপে তারা কাটায়। বছরের শেষে একটু ফুরফুরে আনন্দ তাদের দেওয়ার জন্য মানসিকতা নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আবার একই সঙ্গে এই অনুষ্ঠানে ধান্যকুড়িয়া সহ বসিরহাট 2 নম্বর ব্লক সহ বসিরহাট এবং ওপেন টু অল, এটা এখন এবছর থেকে সারা পশ্চিমবাংলার ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করতে পারে। এখানে প্রতিযোগিতা হয় গান, নাচের এবং অঙ্কনের। চারটি পর্যটন কেন্দ্র ভারতবর্ষের মানচিত্রে এখানে একটা রাজবাড়ি আছে, রাজবাড়ি বলতে জমিদার বাড়ি। আমাদের পূর্ব দিকে আমাদের
সিকরাকুলিন গ্রামে রামকৃষ্ণ মিশনের প্রথম যিনি মহারাজ মানে ছিলেন আর কি, প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান মানে সবচেয়ে প্রধান শিষ্যর মধ্যে মানে শিষ্যত্ব তিনি গ্রহণ করেছিলেন স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। তার এখানে বাড়ি, ভিটে বাড়ি, এবং এখানে রামকৃষ্ণ মঠ ও মিশন আছে, ব্রহ্মানন্দ মিশন নামে সেটা খ্যাত। আবার আমরা যদি পশ্চিম দিকে যাই তাহলে দেখব লোকনাথ বাবার জন্মস্থান এখানে কচুয়া গ্রামে, সেখানে মানুষ সারা বছর ধরে আসে। আবার এই কচুয়া পঞ্চায়েতেই একটা প্রাচীন গৌড়বঙ্গীয় সংস্কৃতির একটা দ্বাদশ মন্দির আছে। একটু এগিয়ে গেলে সুন্দরবন, আমাদের এখানে সত্যজিৎ রায় বিনোদন পার্ক, সেখানে একটা মিনি সুন্দরবন আমরা গড়ে তোলার চেষ্টা করেছি। সব মিলিয়ে মানে একদিকে ঐতিহ্য, একদিকে সুস্থ সংস্কৃতি রুচিবোধ, এবং একদিকে সম্প্রীতি, এবং একদিকে সকলের মেলবন্ধনে, এবং ধান্যকুড়িয়ার মানুষের যে ধান্যকুড়িয়ারকে আরও সামনে তুলে ধরার চেষ্টা, এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী যার অনুপ্রেরণায় এই বসিরহাট পঞ্চায়েত সমিতি ধান্যকুড়িয়া উৎসব, তিনি ধান্যকুড়িয়ার জন্য অনেক ভাবছেন। এই এলাকার ঐতিহ্য যেটা আছে সেই নিদর্শনগুলোকে তিনি রক্ষণাবেক্ষণের জন্য ভাবছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী। তার ফলে এই জিনিসটা একটা দারুণ একটা প্যাকেজ আমরা এই ধান্যকুড়িয়া উৎসবের মধ্যে দিয়ে সেটা উপস্থিত করে পর্যটন কেন্দ্রে ইতিমধ্যে কিন্তু বিভিন্ন সুন্দরবনকে আলাদাভাবে মুখ্যমন্ত্রী কিন্তু চিন্তাভাবনা আছে। সেই ধরনের টাকি ধান্যকুড়িয়া নিয়ে বসিরহাট মহকুমার যে পর্যটনে কিন্তু আলাদা মান বাড়বে, মান বাড়ানোর জন্য আপনার কী উদ্যোগ নিচ্ছে? দেখুন, খুব স্বাভাবিকভাবে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, একটু আগে আমার এটিএম আবদুল্লাহ বলছিল যে ধান্যকুড়িয়া এমন একটা জায়গা যেটা শুধু সংস্কৃতি নয়, বিভিন্ন ঐতিহ্যের মধ্যে দিয়ে ধান্যকুড়িয়ার অবস্থান। কারণ আমরা দেখেছি একটু পায়ে পায়ে হাঁটলেই আমাদের কাছে পৌঁছেই যায় যে জমিদার বাড়িগুলো, তাদের যে কৃষ্টি কালচারের যে ঐতিহ্য, সেই বাড়িগুলো দেখলে বোঝা যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এখানে যেমন বিভিন্ন জায়গায় টাকিকে যেমন পর্যটন কেন্দ্র হিসেবে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গড়ে তুলেছেন, মানুষের যে এখানে যাতায়াত আছে। ঠিক কয়েকদিন আগে আমাদের এই ধান্যকুড়িয়াকে সিএম সেখানে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছেন, এবং এখানে হেরিটেজ হিসেবে এটাকে প্রস্তুত করা যায় তার জন্য সেখান থেকে এখানে নবান্ন থেকে তারা এসেছিলেন এবং এটাকে দেখে গেছেন। খুব স্বাভাবিকভাবেই এটা আগামী দিনে ধান্যকুড়িয়া একটা হেরিটেজ হিসেবে আমাদের কাছে প্রতিষ্ঠিত হবে, এখানকার মানুষের কাছে একটা অগ্রগণ্য ভূমিকা নেবে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বসিরহাট পঞ্চায়েত সমিতি 2 নম্বর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং স্বাভাবিকভাবেই ধান্যকুড়িয়া গ্রাম পঞ্চায়েতের যে ব্যবস্থাপনায় এই যে আজকের যে মেলা ধান্যকুড়িয়া মেলা, বসিরহাট ধান্যকুড়িয়া মেলা আজকে সংগঠিত হচ্ছে, এটা আগামী দিনে একটা নতুন মাত্রা পাবে এবং এই জায়গায় মানুষের কাছে একটা বার্তা পৌঁছেই যাবে যে ধান্যকুড়িয়া অন্যতম পর্যটন হিসাবে বসিরহাটের মধ্যে একটা জায়গা করে নিতে পারবে। দেখুন, প্রথম কথা, ধান্যকুড়িয়া বসিরহাট পঞ্চায়েত সমিতির মধ্যে ধান্যকুড়িয়া একটা গ্রাম পঞ্চায়েত। এটা সেই আজ 300 বছর ধরেই এখানে ধান্যকুড়িয়া একটা ঐতিহ্য বহন করছে, ঐতিহ্যর ধারক বাহক, এবং এখানকার সম্প্রীতি, এখানকার সংস্কৃতি ইতিহাসে পাতায় পাবেন আপনারা। নতুন করে এখানকার ঐতিহ্য বা সম্প্রীতি বা সংস্কৃতি নিয়ে কিছু নেই। উন্নয়ন যেটা করে রেখে দিয়ে গিয়েছিলেন 300 বছর ধরে তৎকালীন জমিদাররা, গাইন থেকে শুরু করে বল্লভ থেকে শুরু করে সাউ থেকে শুরু করে, এরা যে হেরিটেজগুলো এখন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, তাদের যে সম্পদ সেগুলোকে যদি আমরা রিনোভেট করতে পারি সরকারিভাবে, তাহলে সেই হেরিটেজটাই আগামী দিনে সারা বিশ্বের দরবারে সম্পদ হয়ে দাঁড়াবে। তারই অঙ্গস্বরূপ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যটন দপ্তরের সচিব মাননীয় শশাঙ্ক শেঠিকে পাঠিয়েছিলেন। পর্যটন সচিব এসেছিলেন, ডিএম সাহেব, এসডিও, বিডিও সাহেব, আমরা ছিলাম, আমি সভাপতি, সঙ্গে এটিএম আবদুল্লাহ, সরোজদা, মিহিরদারাও ছিল, দেখে গিয়েছেন। এবং আমাদের এই যে গাইন গার্ডেন যেটাকে বলি আমরা, বর্তমানে জেলা পরিষদের সম্পত্তি, সেটাকে নিয়ে ধান্যকুড়িয়ার আরও যে রাজবাড়িগুলো আছে দিয়ে সত্যজিৎ রায় পার্ক নিয়ে
একটা প্যাকেজ পর্যটন দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন করেছেন। আগামী দিনে উন্নয়ন দেখতে পাবেন। শুধু একটাই দরকার যে তাদের সৃষ্টিগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, সেটাই উন্নয়ন। সংরক্ষণের কথা আলাদাভাবে ভাবছেন? হ্যাঁ, সংরক্ষণের জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুমোদন দিয়েছেন। এখন ডিপিআর রেডি হচ্ছে, প্রজেক্ট রেডি হচ্ছে, আগামী দিনে কাজ হবে।